আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আজকে আমাদের তারকিবের বিষয় যে দোয়াউল আযান, আযানের দোয়া এর তারকিব সমূহ। জি, এর তারকিবগুলো আ মা আসলে প্রথমত দোয়াউল আযান এর তারকিবটা আসলে কি? আমি বলব যে হাযা দোয়াউল আযান। এটি হলো আম আযানের দোয়া। তাহলে হাদাটি মুবতাদা, দোয়াউল আযান এটি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদার খবর। জি। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি, আল্লাহুম্মা মূলত ছিল ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। তো এর সংক্ষিপ্ত রূপ হলো আল্লাহ। তাহলে ইয়া আল্লাহু, জি ইয়া আল্লাহু। তাহলে এই আল্লাহ যিনি রব তিনি। এখানে তাহলে আমরা যদি এই আল্লাহ এবং রব একই ইয়া আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতুল কায়মা। ব্যাপারটা আসলে তাই হলো। তো এটি কেন হলো? তাহলে তো এখানে না রব্বাতে আসলে পেশ করার কথা ছিল। আমরা যদি বদল মুআদ্দাল মিনহু যদি ধরি, তাহলে কিন্তু এইটি আল্লাহ তো যেহেতু মুআদ্দাল মিনহুতে আসলে পেশ হয়েছে, তাই এখানে রব্বু পড়ার কথা ছিল। তো আসলে কিন্তু তা হলো না। জি, এটি হবে। কারণ হলো যে ইয়া হরফে নিদার পরে যদি যদি মুনাদিতে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেটা কিন্তু ওটা পেশ হয়ে থাকে। জি, পেশ হয়ে থাকে। তাই এখানে আল্লাহু হয়েছে। আর রব্বা আমরা জানি যে ইয়া হরফে নিদার পরে যদি এটি যদি মুদাফ এবং মুদাফ ইলাইহি হয়, তাহলে মুদাফের উপরে কি হয়ে থাকে? জবর হয়ে থাকবে। যেমন আমরা হেদায়েতুন নাহু থেকে শিখেছি ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুজিবাদ দাওয়া। জি, এগুলো সবগুলোতেই আমরা কিন্তু সবগুলোতেই কিন্তু আমরা আসলে জবর করা হয়েছে। বিধায় এখানে মূলত আসলে জবর দেওয়া হয়েছে। তো তাহলে এর রব্বা এটি হলো মুদাফ। জি, মুদাফ। হাযিহি এটি ইসমে ইশারা, এটি মাওসুফ এবং সিফাত। মাওসুফ এবং সিফাত মিলে ইসমে ইশারা এর মুশাররুন ইলাইহি, এবং ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে আমরা কি করব? এইটি হলো মাতুফ আলাইহি। কারণ হচ্ছে কি এই পরিপূর্ণ আহ্বান এবং as-সালাতিল কায়মা এবং প্রতিষ্ঠিত সালাত। জি, তাহলে as-সালাতি ওয়াটি হলো হরফে আতফ, হরফে আতফ। as-সালাতি মাওসুফ, এটা সিফাত। মাওসুফ এবং সিফাত মিললে আমরা কি করব? মাতুফ। আর এটি হলো মাতুফ আলাইহি, ওয়াটি হলো হরফে আতফ। তাহলে মাতুফ আলাইহি এবং মাতুফ মিলিয়ে হচ্ছে এই যে রব্বা মুদাফের মুদাফ ইলাইহি। জি, আর আমাদের জানা আছে যে যে মাতুফ আলাইহি যে এরাব গ্রহণ করে, মাতুফ আলাইহি যে এরাব গ্রহণ করে, মাতুফ কিন্তু সেই একই এরাবে গ্রহণ করে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি হাযিহি দাওয়াতি তাম্মা, এইটা মাতুফ আলাইহি, এটা জের হয়েছে। বিধায় আমরা মাতুফ হেতু মাতুফ এও আমরা জেরি করব। কারণ হলো কি যে তাবের ৫টি প্রকারের মধ্য থেকে এটি কিন্তু আতফ আলাল হুরুফ, আল আতফু আলাল হুরুফ, হুরুফের উপর যে যে হরফ দ্বারা আল আল আতফু আতফু আল আতফু বিল হুরুফ, অর্থাৎ এই হরফে আতফের মাধ্যমে কোন শব্দ মাতুফ করা আর কি। তো ধন্যবাদ। তাহলে আমরা এটা মাতুফ আলাইহি মিলে বলবো কি এইটি মুদাফের মুদাফ ইলাইহি। জি, এখন এই মুদাফ ইলাইহি মিলিয়ে আমরা ইয়া হরফে নিদার কি করব? মুনাদা। এটি আমরা কি ধরতে পারি? এটি আমরা মুবাদ্দাল মিনহু ধরতে পারি। জি, মুবাদ্দাল মিনহু। আর এটি মুদাফ ইলাইহি মিলে হচ্ছে তার বদল। জি, বদল এবং মুবাদ্দাল মিনহু মিলিয়ে হচ্ছে আমার ইয়া হরফে নিদায়ের মুনাদা।
আর নেদা মোনাদা মিলে বাক্যের কোনো অংশ হয় না, শুধু ওটা লিখে রাখতে হবে যে হ্যাঁ এটি হলো নেদা এবং মোনাদা। তো ধন্যবাদ, আমরা এই পর্যন্ত তারকিবটি সম্পূর্ণ করে দিয়েছি। এখন জি বিষয়, আচ্ছা, আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া, এটা খুবই সহজ, এটা আমাদের খুবই সহজ। আতি, তুমি দান করো, হে আল্লাহ তাআলা তুমি দান করো। আতি এখানে কিন্তু খারা যাব, যার কারণে, আর এটি কিন্তু বাবে ইফআল। আকরিম এটা মূলত ছিল আতি, আতা ইয়া, আতি কিসের ওজনে? আকরিম। আকরিমের ওজনে আতি মূলত হচ্ছে আলিফ তা ইয়া। কিন্তু আমরা কি দেখলাম যে আমল গঠনের সময় যদি শেষে হরফে লত হয় তাহলে সেটা উঠে যায়। আর এই যে আতি, আমরা এই আলিফটাকে উঠিয়ে দিয়ে সেই আলিফটার পরিবর্তে আমরা একটা খাড়া জবর নিলাম, এই সেই আতিতে পরিণত হলো। ধন্যবাদ, আমরা আতি এর তাহলিল শিখলাম, আতি এর তাহলিল শিখলাম। এখন আতি এটি হলো ফেল, এর ভিতরে আনতা হলো ফাইল, মুহাম্মদ এইটি হলো মাফউলে আউয়াল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফউলে আউয়াল। আল ওসিলাতা এইটি হলো মাতুফ, এই মাতুফ আলাইহি। ফাদিলাতা এটা হলো মাতুফ। আদ দারাজাতার রাফিয়া এটিও কিন্তু মাতুফ। এই দুটি মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে আমরা কিন্তু কি করব? দ্বিতীয় মাফুল বলবো। আর মুহাম্মাদানটি হলো প্রথম মাফুল। এখন এই ফেল, ফাইল, মাফুলে আউয়াল, মাফুলে সানি মিলে আমরা কি করব? জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। কারণ হলো এটি হচ্ছে আমর, তাহলে আসলে ইনশাইয়ার প্রথম প্রকারই হলো আমর, তলব, আমর নাহি ইস্তেফহাম তামান্নি তারাজি। তো এরকম করে, তো আলহামদুলিল্লাহ এটি আমরা এই 2 নম্বর বাক্যটি আমরা সম্পন্ন করে ফেললাম। ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু, তাহলে ওয়াবাসহু এটি আমর হয়েছে। ওয়াবাসহু আপনি তাকে দান পৌঁছায় দেন, কোথায় পৌঁছে দেন? মাকামান মাহমুদা, মাকামান এমন একটা জায়গা, যে এমন একটি জায়গা, এটি অবাসের ফেলের ভেতরে আনতা ফাইল, ওটা হলো মাফউল, আর এটি হলো মাউসুফ, জি মাকামানটা মাউসুফ, আর মাহমুদান হলো সিফাতে আউয়াল, আর আল্লাযী মাউসুলা এবং ওয়া'আদতাহু ফেল, এর ভেতরে আনতা ফাইল, ওটা হলো মাফউল। এখন ফেল, ফাইল, মাফউল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটি হলো আপনার হচ্ছে সিফাতে সানি। এটা মাহমুদান হলো প্রথম সিফাত, এটা হলো দ্বিতীয় সিফাত। মাউসুফ এবং সিফাত, এখানে আল্লাযী ওয়া'আদতাহু এটা সিফাত আসলে কেন হয়? এটি সিফাত কখন হয়? যখন আল্লাযী এর পূর্বে একটা নাউন উল্লেখ থাকে, এটি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলে থাকি। আর পূর্বে যদি এই নাউনটা যদি উল্লেখ যদি না থাকে তাহলে সেইটিকে আমরা নাউন ক্লজ বলে থাকি। জি, অর্থাৎ ইসম মাউসুলের পূর্বে যদি একটি ইসিম যদি থাকে সেইটিকে যদি আমরা নির্দেশ করি, দ্য ম্যান হু, আসলে দ্য ম্যান হু হ্যাজ কাম টু মি ইজ এ টিচার, দ্য ম্যান হু হ্যাজ কাম টু মি ইজ এ টিচার, ওয়াজ এ টিচার, আমরা ওয়াজ এ টিচার বলতে পারি। যে ক্যাম যেহেতু আমরা বললাম হু হ্যাজ কাম, আসলে ওটা হু ক্যাম বললে আসলে ওয়াজ দিতে হবে, আর হ্যাজ কাম দিলে আসলে ইজ দিলেই হবে। তো সেটা ব্যাপার নয়, আসলে মেইন ব্যাপারটা হচ্ছে যে কিন্তু দ্য ম্যান হু, কিন্তু যদি ওই দ্য ম্যান যদি উল্লেখ যদি না থাকে, হু হ্যাজ কাম টু মি ওয়াজ এ টিচার, এই যে এই বাক্যটি যেহেতু এই হু এর আগে কোনো নাউন উল্লেখ নেই, তাই এটি আসলে নাউন ক্লজে পরিণত হয়েছে। কিন্তু যদি দ্য ম্যান যদি উল্লেখ থাকে, দ্য ম্যান হু, তখন আসলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে আমরা ইংরেজিতে জানি। ঠিক তেমনি ভাবে আরবিতে ওই একই অবস্থা, সেটা হলো যে এই মাকামালটা যদি আপনার হচ্ছে মাউসুফ যদি উল্লেখ যদি থাকে, ইসিম যদি পূর্বে উল্লেখ থাকে, আর আল্লাযী দ্বারা যদি সেটাকে যদি বোঝানো হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ওই এই ইসিমের আসলে এটা কি সিফাত। আর এর মাহমুদানটা এটা হলো
প্রথম সিফাত, আর মাহমুদান আসলে সিফাতের শব্দ। সিফাতের শব্দগুলো কি কি? ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফযীল, ইসমুল ফাইল, মুবালাগা, সিফাতুল মুশাব্বাহ। ধন্যবাদ। এই কয়েকটি সাধারণত হয়ে থাকে, আমরা দেখি। তাহলে এখন এই ফেল, ফাইল, মাফউল এবং মাউসুফ এবং দুটি সিফাত মিলে মাফউলে সানি। এখন এই ফেল, ফাইল, মাফউল এবং মাফউলে সানি মিলে জুমলাতুন ইনশাইয়া। এটি এই জুমলা ইনশাইয়া, এটিও জুমলা ইনশাইয়া আর এটিও জুমলা ইনশাইয়া। এই ওয়া দ্বারা আত্ম করা হয়েছে দুটো বাক্যকে ওয়া দ্বারা আত্ম করা হয়েছে। আর এখানে আত্ম হলো ওয়াটা, এটি শব্দকে, দুটো শব্দকে আত্ম মানে অ্যাডজাস্ট করা হয়েছে, দুটো শব্দকে জুড়িয়ে দেওয়া হয়েছে, কনজাংশন করা হয়েছে। অতএব কনজাংশন মানে দুটো শব্দকেও হতে পারে, আবার দুটো বাক্যকেও আসলে কনজাংশন দ্বারা যুক্ত করা যায়। ঠিক আরবিতেও ঠিক তেমনি একই অবস্থা। ধন্যবাদ। আমরা সফলতার সাথে কয়েকটি বাক্যই করে দিলাম। এখন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা অত্যন্ত সহজ। আরবি তারকিব সম্পর্কে যাদের ন্যূনতম সামান্য একটু ধারণা আছে তারা এই তারকিবটা পারবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্না হারফুন মুশাব্বাহুম বিল ফিল। আমরা কিন্তু আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল বলবো না, কারণ হচ্ছে কি, ইন্নাটা হলো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল কখন বলবো? যখন এই ছয়টি যখন এক জায়গাতে থাকবে এবং ছয়টিকে আমরা মিন করব, ছয়টিকে আমরা বুঝাবো, তখন কিন্তু আসলে এইটা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল বলবো। আর যেহেতু এখানে ইন একটি, অতএব এখানে হারফুন মুশাব্বাহুম বিল ফিল। জি, আর কাটি হচ্ছে ইসমু ইন্না, এই যে এইটি হলো ইসমু ইন্না। আর লা তুখলিফুল মিয়াদ, লা তুখলিফু ফিলের ভিতরে আনতা ফাইল, আর লা তুখলিফুল মিয়াদা, জি এটা ফেল, ফাইল, এটা হলো মাফউল। এখন এই ফেল, ফাইল, মাফউল মিলে জুমলাতুন ফেলিয়া হবে খবর ইন্না। এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে, ইসমু ইন্না এটা হলো খবর ইন্না। এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে সমান সমান জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, আমরা এই আজানের দোয়ার সফলভাবে তাকিদ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি এবং বিষয়টিকে বোঝানোর চেষ্টা পেয়েছি। এর জাযা মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি আরবি ভাষায় সবার পাণ্ডিত্য অর্জন হোক, এই মহা আপনার হচ্ছে দোয়া প্রকাশ করি আমি আমার আজকের তারকিবে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।